গঙ্গা অডিও স্টোরির নিবেদন পুরাণের কিছু কথা। আগের দুটি অধ্যায়ে আমরা জেনেছি বিষ্ণু পুরাণ সম্পর্কে। বিষ্ণু পুরাণের প্রথম অংশে সৃষ্টির বিবরণ এবং বিষ্ণুর মাহাত্ম্য বিশেষভাবে আলোচিত হয়েছে। আজকে আমরা বিষ্ণু পুরাণের রাজবংশ ও ইতিহাস মানে দ্বিতীয় অংশ নিয়ে কিছু জানব। বিষ্ণু পুরাণ হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু পুরাণ, যেখানে সৃষ্টির কাহিনী, রাজবংশের বর্ণনা এবং ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞান আলোচিত হয়েছে। এর দ্বিতীয় অংশে রাজবংশ ও তাদের ইতিহাস বিশেষভাবে বিবৃত। এই অংশে মূলত সূর্যবংশ ও চন্দ্রবংশ রাজাদের বিস্তারিত বর্ণনা এবং তাদের কীর্তিগাথা দেয়া হয়েছে। বিষ্ণু পুরাণের রাজবংশের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে প্রথমেই সূর্যবংশ নিয়ে কিছু কথা বলি। সূর্যবংশ হল প্রাচীন ভারতের অন্যতম প্রভাবশালী এবং মহিমান্বিত রাজবংশ। এটি হিন্দু পুরাণ অনুযায়ী সূর্য দেবতার বংশধরদের নিয়ে গঠিত। বিষ্ণু পুরাণ, রামায়ণ এবং মহাভারতের মতো ধর্মগ্রন্থে সূর্যবংশের কাহিনী এবং তাদের বীরত্ব গাথা বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। সূর্যবংশের প্রতিষ্ঠাতা হলেন রাজা ইক্ষ্বাকু। তিনি সূর্য দেবতা ও তাদের বংশের প্রথম রাজা হিসাবে পরিচিত। তিনি মনু মানে মানব জাতির আদি পুরুষ থেকে জন্মগ্রহণ করেন। তিনি অযোধ্যা নগরী প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে রাজত্ব পরিচালনা করেন। ধর্ম, ন্যায় এবং প্রজাদের সেবার মাধ্যমে তিনি এক আদর্শ রাজা হিসাবে পরিচিত হন। তার পরবর্তী বংশধরদের মধ্যে অনেক বিখ্যাত রাজা ও যোদ্ধা ছিলেন। সূর্যবংশে জন্মগ্রহণকারী গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন রাজা রঘু। রঘু হলেন সূর্যবংশের অন্যতম বিখ্যাত রাজা। তার শাসনকালকে রঘুবংশ নামে একটি বর্ণনা করা হয়েছে। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, দানশীল এবং ন্যায়ের প্রতীক। তার পরাক্রম এবং শৌর্যগাথা কালিদাসের রঘুবংশম কাব্যে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। দ্বিতীয় রাজা অম্বরীশ। তিনি ছিলেন পরম ভক্ত এবং দানশীল রাজা। বিষ্ণু ভক্তি এবং ধর্মের নীতিতে অটল থাকার জন্য তাকে বিশেষভাবে সম্মানিত করা হয়। তৃতীয় রাজা সাগর। সাগর ছিলেন সূর্যবংশের এক পরাক্রমশালী রাজা। তার 60,000 পুত্রের কাহিনী এবং গঙ্গা অবতরণের ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। চতুর্থ রাজা দশরথ। দশরথ হলেন রামায়ণের বিখ্যাত রাজা এবং শ্রীরামচন্দ্রের পিতা। তিনি তার প্রজাদের প্রতি অগাধ ভালোবাসা এবং ধর্মের পথে অবিচল থাকার জন্য পরিচিত। পঞ্চম রাজা শ্রীরামচন্দ্র। সূর্যবংশের সর্বশ্রেষ্ঠ রাজা এবং ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। তিনি রাম রাজ্য প্রতিষ্ঠা করে আদর্শ রাজা ও মানুষের প্রতীক হিসাবে পরিচিত হন। তার কীর্তি রামায়ণে বিশদভাবে বর্ণিত। সূর্যবংশের রাজারা নিজেদের শাসনে ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা করতেন। এই বংশের প্রতিটি রাজা প্রজাদের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত থাকতেন। সূর্যবংশের অনেক কাহিনী আজও মানুষের কাছে অনুপ্রেরণা হিসাবে রয়ে গেছে। সূর্যবংশ কৌশল এবং বীরত্বের জন্য বিখ্যাত হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি ক্ষীণ হতে শুরু করে। কলিযুগের আগমনে এবং বিভিন্ন যুদ্ধ ও ষড়যন্ত্রের কারণে সূর্যবংশ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। হিন্দু ধর্মে সূর্যবংশকে কেবল একটি রাজবংশ নয়, বরং ন্যায়, আদর্শ
এবং ভক্তির প্রতীক হিসাবে দেখা হয়। এটি মানবজাতির জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে রয়ে গেছে। আমরা সূর্যবংশের ব্যাপারে জানলাম, এবার চন্দ্রবংশের ব্যাপারে জানব। চন্দ্রবংশ হিন্দু পুরাণের অন্যতম গুরুত্বপূর্ণ রাজবংশ, যা চন্দ্র দেবতা বা চন্দ্রমা বা সোম থেকে উৎপত্তি লাভ করেছে। এটি সূর্যবংশের মতোই বিখ্যাত এবং শক্তিশালী। চন্দ্রবংশের বর্ণনা বিভিন্ন পুরাণ, মহাভারত এবং হিন্দু ধর্মগ্রন্থে পাওয়া যায়। এই বংশে অনেক বীর এবং ন্যায়ের প্রতীক রাজা জন্মগ্রহণ করেছেন, যারা ভারতের প্রাচীন ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চন্দ্রবংশের উৎপত্তি ও প্রতিষ্ঠা যারা করেন, তাদের মধ্যে 3টি নাম উল্লেখযোগ্য। 1 নম্বর, চন্দ্র দেবতা বা সোম। চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্র দেবতা, যিনি প্রাচীন ঋষিদের আশীর্বাদে এবং ব্রহ্মার কৃপায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন জ্ঞান, প্রজ্ঞা এবং শীতলতার প্রতীক। চন্দ্র দেবতার পুত্র হলেন বুধ, যিনি তার অসাধারণ বুদ্ধি ও জ্ঞানের জন্য পরিচিত। বুধ ও রাজকন্যা ইলার পুত্র ছিলেন পুরুর অগ্রজ পুরুষ। চন্দ্রবংশের এক বিশিষ্ট রাজা ছিলেন পুরু। তিনি তার পিতার জন্য নিজের যৌবন ত্যাগ করেন এবং তাকে পুনরায় যৌবন দান করেন। এটি পিতৃভক্তির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। চন্দ্রবংশে অসংখ্য গৌরবময় রাজা জন্মগ্রহণ করেছেন, যারা ইতিহাস ও পুরাণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যেমন রাজা পুরু। চন্দ্রবংশের মূল রাজাদের মধ্যে অন্যতম ছিলেন পুরু। তিনি ছিলেন প্রজাদের প্রতি দায়িত্ববান এবং ন্যায়পরায়ণ। তার বংশধরেরা ভারতবর্ষের শক্তিশালী রাজা প্রতিষ্ঠা করেন। চন্দ্রবংশের আরেক বিখ্যাত রাজা ছিলেন যযাতি। তিনি কামনার প্রভাবে অভিশপ্ত হন এবং তার পুত্রদের মধ্যে যৌবন বিনিময়ের ঘটনা ঘটে। তার 5 পুত্র যদু, তুর্বসু, দুচ্ছ, অনু এবং পুরুর মধ্যে পুরু চন্দ্রবংশের ধারাবাহিকতা রক্ষা করেন। 3 নম্বর, যদু ও যাদব বংশ। যযাতির পুত্র যদু থেকে যাদব বংশের সূত্রপাত হয়। এই বংশে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন, যিনি বিষ্ণুর অবতার এবং মহাভারতের অন্যতম প্রধান চরিত্র। 4, কুরু এবং কৌরব পাণ্ডবদের বংশ। যযাতির পুত্র পুরুর বংশধর কুরু কুরুক্ষেত্র অঞ্চলে কুরু বংশ প্রতিষ্ঠা করেন। কুরুদের বংশে কৌরব ও পাণ্ডবরা জন্মগ্রহণ করেন, যারা মহাভারতের কেন্দ্রীয় চরিত্র। 5 নম্বর, রাজা শান্তনু ও ভীষ্ম। চন্দ্রবংশের এক বিশিষ্ট রাজা ছিলেন শান্তনু, যিনি গঙ্গার সঙ্গে বিবাহিত করেন এবং ভীষ্ম পিতামহের পিতা। ভীষ্ম ছিলেন কৌরব ও পাণ্ডবদের দাদু এবং এক আদর্শ চরিত্র। চন্দ্রবংশের রাজারা ছিলেন শৌর্য এবং বীরত্বের প্রতীক। এই বংশের রাজারা ন্যায়ের পথে চলতেন এবং ধর্মকে অগ্রাধিকার দিতেন। চন্দ্রবংশের রাজারা তাদের বুদ্ধি এবং প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন। এই বংশের গল্পে পিতৃভক্তি, আত্মত্যাগ এবং ধর্মের প্রতি অঙ্গীকারের বহু উদাহরণ আছে। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ চন্দ্রবংশের রাজাদের মধ্যে এক বৃহৎ সংঘাতের সৃষ্টি করে। যুদ্ধের পর এই বংশের অনেক শাখা দুর্বল হয়ে পড়ে। তবুও যাদব বংশ এবং কুরু বংশের ঐতিহ্য চিরকাল স্মরণীয় হয়ে আছে। চন্দ্রবংশ কেবল একটি রাজবংশ নয়, এটি মানব জীবনের ধর্ম, ন্যায় এবং আত্মত্যাগের প্রতীক। এই বংশের রাজারা ভারতবর্ষের প্রাচীন ইতিহাসে তাদের বীরত্ব এবং আদর্শ চরিত্রের মাধ্যমে
অমর হয়ে আছেন। বিষ্ণু পুরাণের রাজবংশের গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে সূর্যবংশ, চন্দ্রবংশ সম্পর্কে তো জানলাম। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের ইতিহাস। বিষ্ণু পুরাণে ভারতের ইতিহাসকে আধ্যাত্মিক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হয়েছে। এটি কেবল ভারতবর্ষের সৃষ্টি ও ভৌগোলিক কাঠামো নয়, বরং বিভিন্ন রাজ্য ও রাজবংশের উত্থান পতন এবং তাদের ভূমিকা তুলে ধরে। বিষ্ণু পুরাণে ভারতবর্ষকে বলা হয়েছে জম্বুদ্বীপের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিষ্ণু পুরাণে বলা হয়েছে পৃথিবী 7টি দ্বীপে বিভক্ত, যার মধ্যে জম্বুদ্বীপ প্রধান। জম্বুদ্বীপকে আবার 9 খণ্ডে ভাগ করা হয়েছে, যার মধ্যে ভারতবর্ষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভারতবর্ষকে বলা হয়েছে দেবতাদের কৃত্যক্ষেত্র, যেখানে মানবজাতি ধর্ম, কর্ম এবং মোক্ষ অর্জনের জন্য জন্মগ্রহণ করে। উত্তরে হিমালয় এবং দক্ষিণে সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলের বর্ণনা বিষ্ণু পুরাণে বিশদভাবে দেওয়া হয়েছে। এর নদী, পর্বত এবং তীর্থস্থানগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বিষ্ণু পুরাণে ভারতের বিভিন্ন প্রাচীন রাজ্যের উত্থান পতনের বিবরণ রয়েছে। এখানে সূর্যবংশ, চন্দ্রবংশ এবং অন্যান্য রাজবংশের বিস্তারিত বিবরণও দেয়া হয়েছে। সূর্য দেবতার বংশধর হিসাবে ইক্ষ্বাকু প্রথম রাজত্ব শুরু করেন। তার বংশধরদের মধ্যে রঘু, সাগর, দশরথ এবং শ্রীরামচন্দ্রের মতো মহান রাজাদের কথা উল্লেখ রয়েছে। এই বংশ ভারতের রাজনীতি ও ধর্মীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চন্দ্র দেবতার বংশধরদের নিয়ে গঠিত চন্দ্রবংশ ভারতের আরেকটি বিখ্যাত রাজবংশ। এই বংশের যজাতি, পুরু, যদু, কুরু এবং পাণ্ডব, কৌরবদের মতো বিশিষ্ট চরিত্র জন্মগ্রহণ করেন। চন্দ্রবংশের কাহিনী মহাভারতের সঙ্গে সরাসরি সম্পর্কিত। মগধ রাজ্যকে প্রাচীন ভারতের শক্তিশালী রাজ্য হিসাবে উল্লেখ করা হয়েছে। মগধ রাজা বৃহদ্রথ থেকে শুরু করে নন্দ এবং মৌর্য বংশের উত্থান বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে। এটি ভারতবর্ষের ঐক্য ও শাসনে বিশেষ ভূমিকা পালন করেছে। বিষ্ণু পুরাণে ভারতের ইতিহাসকে 4টি যুগে ভাগ করা হয়েছে। সত্যযুগ মানে ধর্মের পূর্ণ শক্তি, প্রথম যুগ যেখানে মানুষ ধর্ম ও ন্যায়ের পথে অটল ছিল। তারপরে এলো ত্রেতা যুগ মানে ধর্মের 3 ভাগ। শ্রীরামের রাজত্ব এই যুগে সংঘটিত হয়। তারপর এলো দ্বাপর যুগ, ধর্মের 2 ভাগ। শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং মহাভারতের যুদ্ধ এই যুগের ঘটনা। তারপরে এলো কলিযুগ, ধর্মের 1 ভাগ। কলিযুগে মানুষ ধর্মের পথ থেকে বিচ্যুত হয়, যা বর্তমান সময়ের প্রতিফলন। বিষ্ণু পুরাণে প্রতিটি রাজাকে ধর্ম ও ন্যায়ের ভিত্তিতে শাসন পরিচালনার কথা বলা হয়েছে। রাজারা প্রজাদের রক্ষা, অর্থনীতি উন্নয়ন এবং যুদ্ধের মাধ্যমে সীমানা রক্ষায় নিয়োজিত থাকতেন। অহংকার, ধর্ম থেকে বিচ্যুতি এবং ক্ষমতার অপব্যবহার রাজ্যের পতনের প্রধান কারণ হিসাবে বর্ণিত হয়। বিষ্ণু পুরাণে বলা হয়েছে কলিযুগে ধর্মের অবক্ষয় ঘটবে এবং দুর্নীতি, লোভ এবং পাপের আধিক্য বাড়বে। কিন্তু কলিযুগের শেষে বিষ্ণুর 10ম অবতার কল্কি আবির্ভূত হবেন, যিনি পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করবেন এবং সত্যযুগের সূচনা করবেন। বিষ্ণু পুরাণে ভারতের ইতিহাস শুধু রাজা রাজ্যের বিবরণ নয়, বরং এটি মানুষের নৈতিকতা, ধর্ম এবং কর্মের গুরুত্ব তুলে ধরে। এটি বলে যে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ভবিষ্যৎ গঠন করা উচিত। বিষ্ণু পুরাণ ভারতের প্রাচীন ইতিহাসকে আধ্যাত্মিক ও ঐতিহাসিক 2 দৃষ্টিকোণ থেকেই
উপস্থাপন করে। এটি শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যতের জন্য মূল্যবান শিক্ষার আধার। বিষ্ণু পুরাণের রাজবংশের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভবিষ্যৎবাণী ও কল্পিত কাহিনী। বিষ্ণু পুরাণে ভবিষ্যৎবাণী এবং কল্পিত কাহিনী প্রাচীন ভারতের ঐতিহ্য, ধর্মীয় শিক্ষা এবং সমাজের ভবিষ্যৎ পরিবর্তনের ধারণা দেয়। এটি কেবল ঐতিহাসিক ঘটনা নয়, বরং নীতি শিক্ষা এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির মিশ্রণে ভবিষ্যৎকালের জন্য নির্দেশনা প্রদান করে। বিষ্ণু পুরাণে বিশেষভাবে কলিযুগের ঘটনা ও পরিস্থিতি নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। কলিযুগে ধর্মের 4 স্তম্ভের মধ্যে মাত্র একটি স্তম্ভ মানে সত্য টিকে থাকবে। পাপ, লোভ, ক্রোধ এবং প্রতারণা সমাজে ছড়িয়ে পড়বে। মানুষের মধ্যে ধর্ম ও ন্যায়পরায়ণতা অভাব দেখা দেবে। রাজাদের মধ্যে ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধের অভাব হবে। রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার এবং লোভ বৃদ্ধি পাবে। মানুষ আত্মকেন্দ্রিক ও ভোগ সর্বস্ব হয়ে উঠবে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, কলিযুগের শেষে ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে জন্ম নেবেন। তিনি অধর্ম এবং পাপের অবসান ঘটিয়ে পুনরায় সত্যযুগের সূচনা করবেন। কল্কি অবতার তার হাতিয়ার দ্বারা পাপীদের ধ্বংস করবেন এবং সমাজে ধর্ম প্রতিষ্ঠা করবেন। বিষ্ণু পুরাণে রাজাদের ধর্মীয় দায়িত্ব এবং নীতিবোধ শেখানোর জন্য অনেক কল্পিত কাহিনী দেওয়া হয়েছে। এসব কাহিনী মূলত সমাজকে ন্যায় ও ধর্মের পথে পরিচালিত করার জন্য সৃষ্টি করা হয়েছে। এক কাহিনীতে বলা হয়, দানব হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। রাজা হিসাবে প্রহ্লাদ ধর্ম ও ন্যায়ের আদর্শ স্থাপন করেন। এটি ধর্মের বিশ্বাস রাখার শিক্ষা দেয়, এমনকি প্রতিকূল অবস্থাতেও। রাজা বেন তার প্রজাদের উপর অত্যাচার করেন এবং ধর্মের পথে না চলার সিদ্ধান্ত নেন। ঋষিরা তার অধর্ম দেখে তাকে অভিশাপ দেন এবং পরবর্তীতে তার বংশে ন্যায়পরায়ণ রাজা জন্মগ্রহণ করে। এটি দেখায় যে অধর্মের পরিণতি সর্বদা ধ্বংস। মন্দাতা ছিলেন এমন এক রাজা যিনি প্রজাদের সুখ সমৃদ্ধির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি ধর্মমতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রাজত্ব পরিচালনা করতেন। এটি নেতৃত্বের দায়িত্ব সম্পর্কে ধারণা প্রদান করে। বিষ্ণু পুরাণে ভবিষ্যৎ রাজাদের জন্য নীতি শিক্ষা দেওয়া হয়েছে। রাজাকে সর্বদা ধর্ম ও ন্যায়ের পথে চলার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য পরিচালনায় ভোগ সর্বস্বতা এবং লোভ ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজা এবং রাজনীতিকদের প্রধান দায়িত্ব হল প্রজাদের সুরক্ষা ও কল্যাণ। প্রজাদের প্রতি অবহেলা রাজ্যের পতনের কারণ হতে পারে। রাজাকে ক্ষমতার ঠিক ব্যবহার করতে বলা হয়েছে। অহংকার এবং অত্যাচার রাজাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বিষ্ণু পুরাণে ভবিষ্যৎবাণীগুলো আধ্যাত্মিক শিক্ষা ও মানবজাতির নৈতিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। কলিযুগের অবক্ষয়ের মধ্যে মোক্ষ ও ধর্মের ধারণাকে পুনরায় জাগ্রত করার প্রয়াস এর মূল লক্ষ্য। ভবিষ্যৎবাণী এবং কল্পিত কাহিনীর মাধ্যমে বিষ্ণু পুরাণ মানুষের নৈতিকতা, ধর্ম এবং নেতৃত্বের আদর্শ শিক্ষা দেয়। এটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে চলার জন্য দিক নির্দেশনা দেন। আজকে আমরা দ্বিতীয় অংশ বিষ্ণু পুরাণের রাজবংশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, কিছু জানলাম। আগামী পর্বে এই দ্বিতীয় অংশ নিয়ে বেশ কিছু গল্প আপনাদের সামনে নিয়ে আসব। যদি শুনতে ইচ্ছা থাকে তাহলে অপেক্ষা করুন। গঙ্গা অডিও স্টোরির নিবেদন, পুরাণের কিছু কথা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।